আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও আপনাদের মাঝে। ধামাকা, এবার কিন্তু অনেক ধামাকা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সোনিয়া আক্তার রিমা কিন্তু প্রেগনেন্ট হয়েছে, আর প্রেগনেন্ট হলে মেয়েরা কি কি খেতে হয় এই সোনিয়া আক্তার রিমা থেকে সবকিছু আপনারা জানতে পারবেন। তো কত বড় নির্লজ্জ হইলে পারে ও সবকিছু ভিডিওর ভিতরে শেয়ার করতে। আর ওর শাশুড়িকে বলতেছে এবার কিন্তু আপনাদেরকে ছেলে বাবা মেয়ে কিন্তু আপনাদের কাছে আপনি নিয়েই আসবো। তো এমন ধরনের বেদবি মা কথাবার্তি নাতি নাতি এই করে সোনিয়ার মুখ থেকে শুনতে পারবেন। তো ভিডিওটা পুরোটা দেখলে তারপর তো বুঝতে জানে পারবেন। আপনার বলে বাইবুল লাগবো বাইবুল লাগবো এলা বাইবুল এবার আনমই ও বাবা তুমি না বলেছ তোমার একজন খেলার সাথী লাগবে হুম এখন কি তোমার সিস্টার খেলার সাথী লাগবে না ব্রাদার খেলার সাথী লাগবে যে কোনোটা হলেই হবে অসুস্থ হওয়ার পর থেকে খাওয়া দাওয়া তেমন একটা করতে পারি না খাওয়ার মধ্যে শুধু আম খাই কাঁচা আম আর পাকা আম আর হচ্ছে টক পাতার ভর্তা দিয়ে ভাত এছাড়া মাছ মাংস কিছুই খেতে পারি না তো এখন আবার নিয়েছি আম ভর্তা বানাবো আমের কাঁচা আম এনেছে এগুলো একটু লালচে রঙের হয়ে গেছে মানে একটু পাকা পাকা অবস্থা হয়ে গেছে মানে একটু পেকে পেকে গেছে আর কি তো এখন ভাবছি যে শুকনা মরিচ দিয়ে আর লবণ দিয়ে একটু ভর্তা বানাই মানে কি পরিমাণ ঝাল যে এখন আত্মায় টানে দুনিয়ার সব ঝাল খেতে পারি আর মিশারির আব্বু আমাকে শুধু কামরাঙ্গা মরিচ এনে দেয় এত টক একটু চিনি মিশাই নিয়ে আসি এই যে চিনি নিয়ে আসছি দেখেন চিনি চিনি এখন আমি টক ঝাল এবং মিষ্টি তিন স্বাদ একসাথে নিব এগুলা ছাড়া আর কিছুই খেতে পারি না এত মজা মানে আধা পাকা আমের ভর্তা অনেক স্বাদ আমি যে ঝাল খাই ঝালটা কিন্তু খুবই ক্ষতিকর তারপর মুখের স্বাদে খাই জিহ্বার স্বাদে খাই